গুড নিউজ আছে, শোনো তাহলে। গুড নিউজটা হচ্ছে আমার 3 দিন পর বিয়ে, বুঝছো? ও আচ্ছা, 3 দিন পর তোমার বিয়ে? আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তো তোমাদের সবার দাওয়াত থাকলেও আমার বিয়েতে আসো তাহলে, তোমার পুরো ফ্যামিলি সহ। হ্যাঁ, আমরা অবশ্যই আসবো তোমার দাওয়াতে, সমস্যা নেই। আর হ্যাঁ, আর এটা তো বুঝতে হবে আমার বিয়ে তো, তাই না? তুমি তো জানো আমি কত ফেমাস। আর আমার বিয়েতে কমপক্ষে 500-600 বরযাত্রী যাবে, তাই না? তুমিও আসো সেখানে। আস্তাগফিরুল্লাহ ব্রো, এর কি 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 বলছো তুমি? এটা তো হারাম। ইসলামে বরযাত্রী নামে কোনো সিস্টেম নাই, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ বিধর্মীদের সংস্কৃতি, ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই। বরযাত্রী প্রথা আবার ইসলামে হারাম কেন হতে যাবে? হ্যাঁ, কোথায় পাও এগুলো তুমি? তুমি মানো অথবা না মানো, এটা হচ্ছে হারাম। আর কারণ ইসলামে মেয়ের বাড়িতে কোনো ধরনের খাওয়া দাওয়া নাই। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে তুমি বিয়ের পর তুমি নিজের বাড়িতে অলিমার করে খাওয়াতে পারো। এটা সুন্নাত, অলিমা খাওয়ানো এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন। কিন্তু তুমি যে বলতেছো যে বরযাত্রীর কথা, এইটা ইসলামে নাই, এটা টোটালি হারাম। এটা অপসংস্কৃতি এবং এটা বিধর্মীদের সংস্কৃতি সম্পূর্ণ। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। হয়েছে, এসব বাদ দাও। এসব ফতোয়া তোমার কাছে রাখো। আর ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না, ইসলাম আসলে সব জায়গায় মানা সম্ভব না, ঠিক আছে? আমার একটা পার্সোনালিটি আছে, সামাজিকতা আছে। আমি যেতে বরযাত্রী না নিয়ে যেত, মানুষের মনে কী বলবে? মানুষ কী বলবে? চিন্তা করো একবার, মানুষ কী বলবে? মানুষের সামনে মুখ দেখাতে পারবো? সামাজিকতা তোমাকে ইসলাম ইসলাম কি অসামাজিক ধর্ম মনে হয় তোমাকে, নাকি তোমার কাছে? না কি কি বলতে চাও তুমি? মানুষ কি বলবে? মানুষ কি বলবে না? তুমি যে মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করছো, এই মানুষ কি তোমাকে মানে কিয়ামতের দিন বাঁচিয়ে নেবে নাকি? গরুর গোশত, বিরিয়ানি, দই খুব হালাল খাবার, কিন্তু বরযাত্রী গেছেন জোর করে কেড়ে খাচ্ছেন। হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? যৌতুক, সব রকমের যৌতুকই যৌতুক। বরযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম। বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না। বিবাহের মোহর দেবে কে? অলিমা করবে কে? মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিতে পারে, তার ঐচ্ছিক ব্যাপার। এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন, এটা বৈধ। আপনার বেয়াই সাহেব বলল, বেয়াই সাহেব বরযাত্রীর কয়জন আসবে? তো কয়জন গেলে হয় ভাই বেয়াই সাহেব বলেন? তো জনা 50 আসুক। আপনি কি বললেন? যে বলেন কি বেয়াই সাহেব, আমার ছেলের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয়, 50 জন গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে। কত যাবে? 100খানে তো যেতেই হবে। এরকম ঘটে না? ঘটে, তাই না?
আপনার ছেলের অনেক বন্ধু, অনেক আত্মীয়, এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধূর বাপের না আপনার? আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দায়িত্ব দিয়েছেন, অলিমা করে খাওয়াও। তোমার তো এত কুটুম থাকে, তোমার ছেলের এত বন্ধু থাকে, অলিমা করে তুমি খাওয়াবে। তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না। কথা বুঝতে পারেননি? তারপরও বাংলাদেশ বলে কথা, তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমান পরের দোষ খুব ধরে। নিজে যৌতুক নিলে নো প্রবলেম, আমিও নেব, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না, আমরাও দাওয়াতে যাই, এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই। এখন মুসলমানের দেশ বলে কথা, ও যে এনজিওতে টাকা নেছে, অথবা জমি বন্দুক থেকে টাকা নেছে, বা যে কোনো ভাবে টাকা মাকা জোগাড় করে 100 জনের খাবার জোগাড় করেছে। যাবে কয়জন? 120 জন তো মিনিমাম। আর খাবে কি? দে দই, দে গোস্ত, দে, পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে। এর চেয়ে আমার তো বিশ্বাস যে দু একটা শুয়োর জবাই করে না টাকা দিয়ে কিনে খেলে গুনাহ কম হতো। এ তো ডাকাতি, এ তো চাঁদাবাজি, সন্ত্রাসী, অথচ আমরা এটা খাচ্ছি। আমরা পরের ভুলগুলো ধরি, নিজের গুলো ধরি না। কাজেই হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। জি, বুঝলি বন্ধু, আমি তো বিয়ে করে নিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে। তো বলতো শ্বশুর বাড়ি থেকে কি নেওয়া যায়? আমি ভাবছি একটা দামি মোটরসাইকেল নেবো, কেমন হবে? আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কি বলছো তুমি? হ্যাঁ, এটা তো হারাম। হারাম মানে যৌতুক প্রথা যেটা আছে আমাদের সমাজে, এটা সম্পূর্ণ হারাম। ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তাই তুই না, তুই দাঁড়া, তুই সব কিছু দিয়ে তো হারাম 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 কোথায় পাস এগুলো বলতো? হ্যাঁ, মানে তোরা হুজুররা না আসলে এরকম, মানে এই জন্য তোদের হুজুরদের সাথে আমার চলার কোনো ইচ্ছা নাই, তাই না? মানে তোরা আমার এমনই ফালতু, মানে সব জায়গায় হারাম হারাম হারাম, তাছাড়া কোনো কাজই নেই তোদের। আরে দেখো ইসলামে, আরে রাখ তোর ইসলাম, ইসলাম আমি সব মানতে পারবো না। আরে এখন আমি শ্বশুর বাড়ি থেকে কিছু নিতেই পারি, এটা হারাম কেন হতে যাবে তুই বলতো? কোথায় পাস এগুলো? আচ্ছা বাদ দে, হারাম হোক আর যা হোক, হ্যাঁ, আমি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু না নিই তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ বলবে যে ছেলেটা বিয়ে করেছে কিন্তু তার শ্বশুর তাকে কিছু দেয়নি, এটা বলবে, তাই না? মানুষ কি বলবে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না তখন। তুমি এখন বলতে যাও যে তুমি এভাবে মানে যৌতুক না দিলে মানুষ কি বলবে, তাই না? হ্যাঁ, তুমি সেই মানুষের কথা চিন্তা করছো যে মানুষ তোমার কোনো কাজে আসবে না, যে মানুষের কথা কোনো মূল্য আছে কি? মানুষের কথার কোনো মূল্য আছে কি সমাজে? মানে তোমার তোমার জীবনে কি মানুষের একটা কথা কাজে লেগেছে? যে আমি একটা কথা বলি, তুমি যদি মানুষের কথা অনুযায়ী চলতে থাকো, মানুষ কি বলবে, অমুক কি বলবে, তুমুক কি বলবে, এটা চিন্তা করো, তাহলে তুমি জীবনে কখনো সফল হতে পারবা না, এটা অসম্ভব। তোমাকে জাস্ট দেখতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে, রাসূল কি বলেছেন, এগুলো দেখতে হবে। মানুষ কি বলেছে তার কোনো মূল্যই নাই, মানুষের কথার কোনো মূল্য নাই। আর তুমি তো তাদের কথা বলছো যারা কিয়ামতের দিন তোমার কোনো কাজেই আসবে না, বরং এই মানুষের কথা শুনে এই কাজ করার কারণে তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। জাস্ট চিন্তা করো একবার। আচ্ছা বন্ধু শোন, ওই তুই তো জানিস আমার বিয়ে, তাই না? হ্যাঁ বিয়ে, সেটা তো জানি, কার্ড তো দিয়েছিস তোর বিয়ের, সমস্যা নেই, যাবো তো ইনশাল্লাহ। তো তোকে আমি একটা দায়িত্ব দেবো আমার বিয়েতে। কি কিসের দায়িত্ব দিবি? দায়িত্বটা তেমন কিছু না, ওই ধর মানুষজন যখন খাওয়া দাওয়া শেষ হবে মানুষের, তখন ওই যে বাইরেতে বসে থাকবি, তো তখন গিফটগুলো কালেক্ট করবি, কে কত টাকা দিছে, কে কোন গিফট দিছে, তাই না? এগুলো জাস্ট তুই কালেক্ট করবি। তোকে আর মাইনুরকে দায়িত্ব দেওয়া আছে, মাইনুর একদিকে বসবে, তুই একদিকে বসবি। তো এই কাজটা তুই আমাকে করে দিস, খুব ভালো হবে আমার জন্য। আরে পাগল, এই যে ইসলাম ধর্মে, আমাদের ইসলামে বিবাহর নিয়মে এগুলো নাই, এগুলো সব অপসংস্কৃতি, বেধর্মীদের সংস্কৃতি, বুঝলি? হ্যাঁ, ইসলামে এই ধরনের যে মানুষ খেতে আসবে অলিমা দাওয়াতে, তখন গিফট দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই ইসলামে। এটা সম্পূর্ণ হারাম, বিধর্মীদের সংস্কৃতি। হারাম নয়? এই তুই কি শুরু করলি? এটা কেন হারাম হতে যাবে? আজীব ব্যাপার। তুই তো ডাকাত, মানে ডাকাতরাও তো তাও ভালো তোর চাইতে। হ্যাঁ, ডাকাতরা তাও সামনাসামনি চাকু দিয়ে সব কিছু নিয়ে যায়, কিন্তু তুই বলছিস আগে খাও দিয়ে তখন এখন সব দিয়ে যাও, এটা তো ডাকাতি সম্পূর্ণ।
না, তোদের দিয়ে কোনো কাজ হবে না। আরে মানুষ তো গিফট দিবেই, তাই না? মানুষ গিফট তো দিবে, এখন আমি কি করবো? কিছু করার আছে কি? এটা ধরো সমাজে প্রচলিত একটা নিয়ম, মানুষ গিফট দিবে, আমরা দিব, তাই না? আরে মানুষ গিফট দিবে কেন? তুই যদি কার্ডে লিখে দিস যে আমার বিয়েতে কোনো ধরনের গিফট নেওয়া হবে না, গিফট নিয়ে আসলে সেটা গ্রহণ করা হবে না, তাহলে তো হয়ে যায়, তাই না? চিন্তা ভাবনা কর, এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম। আমি জাস্ট সেটাই বললাম, আমার কাজ তো এটাই, মানুষকে সতর্ক করা, সেই জন্য। আমি তোর ইচ্ছে, তুই কী করবি? ভাই বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাঁদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, সহিহ মুসলিম হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম, ঠিক না? ঠিক। বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি? খাবো 50 টাকা 100 টাকা দিতে হবে, 500 1000 টাকা। আজকাল আবার লেখে, মানে চালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম, লেখে আজকে। এটা নিকৃষ্ট চাঁদাবাজি, লজ্জা থাকা উচিত। বিবাহ একটি সুন্নাত, এখানে কোনো উপঢৌকনের নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই। বিবাহ করবেন এভাবে, বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে, বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না। কেউ যদি দিতে চান, মোহাব্বত করে সহযোগিতা করতে চান, আগে পরে বহুত রাস্তা আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে, লিখতে হবে, রাখতে হবে, হ্যাঁ কে কি দিল এটা আবার খুলে দেখা হবে, পর্যালোচনা করা হবে, এই সবগুলো ভুল এবং খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরে আসসালামু আলাইকুম বন্ধু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আর অবস্থা? একটা গুড নিউজ আছে। তারপর বলো, হঠাৎ গুড নিউজ আছে তো শুন, তাহলে হবে। তো গুড নিউজটা হচ্ছে যে আমি তো কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেছি। ও, বিয়ে, এটা তো তো ভালো সংবাদ। আজকে আমি ভাবছি বন্ধুদের সাথে যাব মার্কেটে। মার্কেটে যাব একটা রিং কিনতে। এই ধর এঙ্গেজমেন্টের রিং পরাবো আমার বউকে, তো মানে হবু বউকে এঙ্গেজমেন্টের রিংটা আমি পরাবো, সেই জন্য আমি ভাবছি তোকে তাও নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ ব্রো, এটা কী বলো তুমি? এঙ্গেজমেন্ট এটা তো সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট এর কোনো মানে এটা সম্পূর্ণ হারাম এবং ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। তুমি যে এঙ্গেজমেন্টের কথা বলছো, তাই না, যে বিয়ের আগে কয়েকদিন আগে রিং পরাবো হবু বউকে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। এঙ্গেজমেন্ট হারাম, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, বুঝছো? এবং এটা একজন মুসলিম কখনোই পালন করতে পারে না। আরে পাগল, তুই এসব কী বলিস বলতো? এঙ্গেজমেন্ট এটা আমাদের সামাজিক একটা কালচার, তাই না? সমাজের সব মানুষ এটা করে, তো এটা যদি হারাম হয় তাহলে মানুষ কেন করবে বলতো? মানে একটা কমন সেন্স দিয়ে তুই চিন্তা কর, যে মানুষ এতগুলো মানুষ করছে, আর কি সবাই ভুল করছে তাহলে? না কি বলতে চাস তুই? তুমি বলছি এতগুলো মানুষ ভুল করছে না, হ্যাঁ? মানে তোমার কথা অনুযায়ী যে বেশি মানুষ যদি কোনো কিছু করে তাহলে সেটা ভুল না, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অধিকাংশই ভুল পথে আছে, অধিকাংশই ক্ষতিগ্রস্ত, ইত্যাদি। অনেকগুলো অসংখ্য আয়াত আছে যেখানে বলা হয়েছে অধিকাংশই নির্বোধ, অধিকাংশই মূর্খ, অধিকাংশই সত্যকে গ্রহণ করবে না, ইত্যাদি অনেক অসংখ্য আয়াত আছে পবিত্র কোরআনে। আর তুমি বলতে চাও যে অধিকাংশ মানুষ করছে, বেশিরভাগ মানুষ করছে, আর কি সবাই ভুল? অধিকাংশ মানুষই ভুল হতে পারে। আরে ভাই, আচ্ছা বুঝলাম এঙ্গেজমেন্ট হারাম, কিন্তু আমি যদি এঙ্গেজমেন্ট না করি, এই এঙ্গেজমেন্টের সিস্টেমটা আমি ফলো যদি না করি, তাহলে সমাজ আমাকে কী বলবে, মানুষ কী বলবে? মানে সামাজিকতার একটা ব্যাপার আছে না, এই ব্যাপারটা তো বুঝিস তুই নাকি? বুঝতে হবে তো এটা, সমাজ কী বলবে না? আরে সমাজ, তুমি কোন সমাজের কথা চিন্তা করছো? এই সমাজ তোমাকে, যে সমাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সে কথা চিন্তা করছো তুমি? আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, মানে ইহুদি খ্রিস্টান নাসারা এদের থেকে আসা একটি সংস্কৃতি, অপসংস্কৃতি, কাজেই এ থেকে আমাদের মানে বেঁচে থাকতে হবে। আমাদের কোনোভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। তো কী ব্যাপার, হঠাৎ এখানে আসা হলো? আরে কি বলবো, মানে তোমাদের জানো যে আমার বোনের বিয়ে, তো আগামীকাল
মানে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না, এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হবে। তো তুমি তোমার পুরো ফ্যামিলি সহ চলে আসো, আর মজা করবো সন্ধ্যার সময়। কি বলছো তুমি? এটা গায়ে হলুদের অনুষ্ঠান, এটা তো হারাম এবং এটা বিজাতীয় সংস্কৃতি। গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান হারাম এই কারণে যে এই অনুষ্ঠানটা আমাদের ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবারা করেননি, এগুলোতে নেই, ইসলামে নেই। এটা এটা এসেছে হিন্দুদের একটি সংস্কৃতি থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে, অর্থাৎ অন্য জাতির অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। কাজে আমাদের উচিত এই যে আমরা বিজাতীয় অপসংস্কৃতি করে থাকি, তাদের অনুসরণ করে থাকি, এগুলো থেকে বিরত থাকা। এই বলো গায়ে হলুদ বলো, আরও বরযাত্রী বলো, এর আগে তোমাকে বলেছি হয়তো মনে আছে, বরযাত্রী প্রথা, গায়ে হলুদ, যৌতুক, এগুলো সবই হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত এবং আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি বিষয়টা আরে বন্ধু, তুমি হ্যাঁ তো কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর কালকে কী দিন সেটা তো জানো নাকি? কালকে কিসের দিন? আজীব ব্যাপার, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি এটা জানো না? কালকে হচ্ছে আমার জন্মদিন। আচ্ছা, এটা তো তোমার মনে রাখা উচিত ছিল, কাল তোমার জন্মদিন। হ্যাঁ, আর জন্মদিনে আমি একটা খুব বড় একটা পার্টির আয়োজন করছি, বার্থডে পার্টি। আশা করি তুমি এটাতে জয়েন করবা। বন্ধু, একটা কথা শোনো ভালোভাবে। এই যে জন্মদিন তুমি বলছো, এই জন্মদিন এটা খ্রিস্টান, ইহুদি এদের একটি সংস্কৃতি। এটা আমাদের ইসলামে মুসলমানদের জন্য এটা নয়। এটা খ্রিস্টানরা করে থাকে, তাদের জন্মদিন পালন করে ইত্যাদি করে, কিন্তু এটা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেননি, এছাড়াও সাহাবারাও করেননি কেউ। উইশ করতে বলা হয়, যে বলা হয় হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এগুলো বলা হয়। আসলে তোমার জন্মদিন শুভ কি অশুভ এটা তো আমরা জানি না, এটা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার শুভ দিন কার অশুভ দিন এগুলো সব আল্লাহ জানে, এটা আমরা কেউ বলতে পারি না। আর এই জন্মদিন এভাবে বলা যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, এগুলো বলে আসলে কী লাভ? আমি তোমাকে বললাম হ্যাপি বার্থডে, তার মানে কি তোমার বার্থডেটা হ্যাপি কাটবে? আমি বলার মাত্রই কাটবে এরকম তো না, তাই না? এটা আসলে খ্রিস্টানরা তাদের থেকে আসছে, আমাদের মুসলমানদের সমাজে ঢুকে গিয়েছে, কিন্তু আসলে এটার কোনো ভিত্তি নাই। মানে এটা জাস্ট মানুষ করছে তাই, এবং এটা বিজাতীয় সংস্কৃতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি যদি এভাবে জন্মদিন পালন করো, জন্মদিন উইশ করে বেড়াও ইত্যাদি, কেক টেক কেটে ইত্যাদি করো, তাহলে কিন্তু বুঝতে পারছো কী হবে কিয়ামতের দিন। তো আমাদের উচিত এই ধরনের কালচার থেকে বের হয়ে আসা এবং কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। এই ধরনের বার্থডে পালন, তারপরে দিবস পালন ইত্যাদি ইসলামে টোটালি হারাম, এবং অনেকে এটাকে শিরক বলে থাকেন। শিরক, তাহলে চিন্তা করো বিষয়টা কত ভয়াবহ হতে পারে। শিরক বলে তারা এই কারণে যে এটা বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ হয়, আর বিজাতীয়রা যেহেতু জাহান্নামী, তারা তো জাহান্নামেই প্রবেশ করবে, কাফেররা। এবং তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমাকেও তাদের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাহলে বুঝতে পারছো, এই জন্মদিন পালন, মৃত্যুদিন পালন ইত্যাদি পালন এটা টোটালি হারাম, বিজাতীয় সংস্কৃতি। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝেছো। আর কিছু জানার ছিল তোমার? হ্যাঁ, আমার আরো কিছু জানার আছে। যেহেতু আর কিছু জানার আছে, তো চলো আমরা নিচে যাই। নিচে গিয়ে তখন কথা বলি, অনেকক্ষণ ধরে ছাদের উপর আছে তো, নিচে চলো, নিচে গিয়ে কথা বলি। আর আজ যেন দিয়ে দেবে প্রায় মোটামুটি 38-40 মিনিট পর আসরের। তো নিচে যা একটু কথা বলে তারপর হ্যাঁ চলো। তো মোসাফিরের ব্যাপারে আরও কিছু জানতে চাই তো। তো হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা হলো শর্ট ফিল্ম, আর তার সাথে তেমন আমার কোনো আলোচনা হয়নি। তবে ওর অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, দেখতে পারো, ওগুলো দেখলে তোমার অনেক কিছুই জানতে পারবো। হ্যাঁ, তো আর এই যে এটা একটা তাকদীরের বিষয় ছিল, যে আল্লাহ গাছ মানে
আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা পড়ে না, এটা আমার সত্যি উদাহরণ ছিল। কোথায় তুই, মানে এত দেরি কেন তোর বলতো? আমি তো পৌঁছে গেছি, আর আমি তো এই যে রেস্টুরেন্টে বসে আছি, তুই কই? হ্যাঁ আচ্ছা 10 মিনিট লাগবে তোর আরও, আচ্ছা আয়। আরে এত টেনশন কেন করছিস বলতো? হ্যাঁ মানে কি বুঝলাম না, এত টেনশন করার তো কোনো মানে হয় না। হ্যাঁ তো ওই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই জন্য এই টেনশন করছিস না? চিন্তা করিস না, আল্লাহর হুকুম থাকলে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না, তুই তো জানিস এটা, তাই না? তো আল্লাহর হুকুম যদি থাকে তাহলে ওই মেয়ে বিয়ে ভেঙে তোর সাথে আজকে বিয়ে করবে। আপনার কি হলো হয় হঠাৎ, বুঝলাম না। আচ্ছা ভাই, এটা আপনি কি বললেন? সব কিছু আল্লাহর হুকুমে হয়? এই যে আপনি মুহূর্তে আপনি একটা মিথ্যা কথা বললেন যে আপনি রেস্টুরেন্টে বসে আছেন, এটাও কি আল্লাহর হুকুমে হয়েছে? আল্লাহ কি আপনাকে হুকুম করেছে এভাবে মিথ্যা কথা বলতে? আরে এটা তো ভাই কোরআনের কথা, কোরআনে বলা আছে আল্লাহর হুকুম ছাড়া একটাও গাছের একটা পাতাও পড়ে না। আপনি জানেন না এটা? আপনি নামাজ টামাজ পড়েন, এত কিছু করেন, আর এটা জানেন না? আজীব ব্যাপার। কোরআন হাদিসের কোন জায়গায় এই কথাটা লেখা আছে বলেন তো? আপনি মানে আমাকে রেফারেন্সটা দেখাতে পারবেন যে অমুক সুরার অমুক নাম্বার এতে বলা আছে? দেখেন ভাই, আপনি যে কথাটা বললেন, এই কথাটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। কিন্তু আপনি যেভাবে বললেন কথাটা কিন্তু সেটা না। কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না। অর্থাৎ গাছের যে একটি পাতাটা পড়ছে, গাছের একটা পাতা পড়ছে, এটা আল্লাহর অজানা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হুকুমে এটা পড়ছে, এই অর্থটা কিন্তু ভুল। ওখানে উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজ্ঞাতসারে গাছের একটি পাতাও পড়ে না, কিন্তু আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর হুকুমে পড়ছে না, আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। এই কথাটা কিন্তু ভুল। আশা করি বিষয়টা বুঝেছেন। জি ধন্যবাদ আপনাকে, আজকে আমি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম। এটা তাকদীরের একটা বিষয় ছিল আর কি। আচ্ছা ভাইয়া, তাকদীর জিনিসটা কি? তাকদীর মানে কি? তাকদীর মানে তো ভাগ্য। আরে না, ওটা তো বুঝেছি, কিন্তু আল্লাহ লিখেছে তাই আমরা করি, না আমরা করি তাই আল্লাহ লিখেছে? কোনোটাই সঠিক না, দুটাই ভুল। সঠিক হচ্ছে এরকম যে আল্লাহ সব কিছু জানেন। হ্যাঁ, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়। ঠিক আছে, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা আবার মানে দুই প্রকার আছে, একটা ইরাদায়ে কাউনিয়া আর একটা ইরাদায়ে শারিয়া। এই বিষয়ে মুসাফিরের ভিডিও আছে একটা বিস্তারিত 22 মিনিটের, ওটা দেখতে পারো, তাহলে ক্লিয়ার হবে। ইরাদায়ে কাউনিয়া একটা, ইরাদায়ে শারিয়া একটা, তো দুই রকমের ইচ্ছা আছে। হ্যাঁ, তাহলে এই ইচ্ছার মধ্যে এক ধরনের ইচ্ছা হচ্ছে এরকম যে আল্লাহর শরীয়তগত ইচ্ছা, ইরাদায়ে শারিয়া, মানে আল্লাহ বলেছেন নামাজ পড়তে, ঠিক আছে, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেননি যে নামাজ পড়ো তুমি। আল্লাহর হুকুমে মানুষ নামাজ পড়ে, মানে আল্লাহ মানুষকে, মানুষ যদি নামাজ না পড়ে ইচ্ছা করলে, মানুষ ইচ্ছা করে নামাজ নাও পড়তে পারে। আল্লাহ কাউকে বাধ্য করেনি নামাজ যে পড়তেই হবে এভাবে। তিনি বলেছেন যে নামাজ পড়ো, এটা তার আদেশ, ঠিক আছে। আবার আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন, মদ খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ যদি ইচ্ছা করে তাহলে মানুষ মদ খেতে পারে। মানুষের একটা ইচ্ছা আছে নিজস্ব, মানুষের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য যাবে না বেশি। আল্লাহ কিন্তু মানে আল্লাহ হুকুম করেননি যে তোমাকে মদ খেতে হবে, ঠিক আছে। আমাকে যদি মদ খেয়ে বলে যে আল্লাহ তো লিখে রেখেছে তাকদীরে, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা হাস্য করে যাবে। তাহলে আর একটা বিষয়, মূল বিষয় যেটা হচ্ছে আমাদের তাকদীর আমরা কেউ দেখিনি, তাকদীরে কি আছে সেটা আমরা জানি না, জানি। তাহলে আমি যদি মদ খেয়ে বলি যে আল্লাহ তাকদীরে মদ লিখে রেখেছিল, ওই জন্য আমি মদ খেয়েছি, এটা কি সঠিক হবে?
কারণ আমি তো আমার তাকদির দেখিনি, আমাকে দেখিনি তো। তো আমি না দেখে কিভাবে বলছি যে আল্লাহ লিখে রেখেছিল ওই জন্য আমি খাচ্ছি? আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ঠিক আছে? আমাকে এখন দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা দেখার পর তখন আর কি হবে এরকম বিষয়টা যে এটা ভালো এটা খারাপ, তাহলে এটা আমাদের করতে হবে, এটা আমাদের করা যাবে না। মানে ভালো কাজগুলো করতে হবে, খারাপ কাজগুলো থেকে বাঁচতে হবে। এখন আমি যদি একটা চাকু তোমাকে দিই আম কাটার জন্য, আম কাটার জন্য একটা চাকু দিলাম, তুমি ওটা দিয়ে কারো গলা কাটলো বা কাউকে মারলো, তার পেটে চাকু মারা দিল, সে মারা গেল, তোমার কথা। কারণ আমি যে চাকুটা দিলাম তোমাকে, রনক ভাই চাকু দিয়েছে ওই জন্য আমাকে ফোন করেছে, কি হবে? দোষ আমার দোষ নাকি? আমি চাকু দিয়েছি এটা আমার দোষ? আমি তখন চাকু দিয়েছি কি করার জন্য? আম কাটার জন্য। তা এখন তুমি সেটা তো আম না কেটে মানুষের গলা কাটছো, তাহলে তো হবে না, ঠিক না? এটা তো বুঝতে হবে। আমি চাকু দিলাম তোমাকে আম কাটার জন্য, তুমি ওটা দেখ মানুষের গলা কাটছো, তো এটা আমার দোষ না তোমার? হ্যাঁ, তো সেরকমই এখন পরীক্ষায় একজন স্টুডেন্ট, অনেক আছে যারা পরীক্ষার মধ্যে ভালো স্টুডেন্ট থাকে, খারাপ স্টুডেন্ট থাকে। শিক্ষক কি চায় যে আমার এই স্টুডেন্টটা ফেল করুক? কোন একজন শিক্ষক চাইবে কি যে এই ফেল করুক? এটা কেউ চাইবে না। স্যার চাইবে যে আমার সব স্টুডেন্ট যেন পাস করে, এটাই চাইবে তিনি, ঠিক আছে? কিন্তু যে স্টুডেন্টটা খারাপ, ওই টিচার ভালো করে জানে যে খারাপ, এ পড়াশোনা করে না। এখন টিচার বলে দেবে তুই তো পড়াশোনা করিস না, তুই ফেল করবো পরীক্ষায়, এবং আসলে পরীক্ষায় ফেল করলো, তাহলে কি হবে? যে ওই যে মানে ও বলবে এরকম বিষয়টা যে স্যার বলেছে ওই জন্য আমি ফেল করেছি পরীক্ষায়। এটা কি সঠিক হবে? স্যার তো এভাবে বলেন, স্যার তো চাইলে পারতো কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করে দিতে পারতো, কিন্তু স্যার এটা চাইবেন না। কেন? কারণ স্যার যদি ওকে মনে হয় 32 পাচ্ছে, 1 মার্ক বাড়িয়ে দিয়ে 33 করে পাস করে দিল, তখন বাকি যে সব স্টুডেন্ট আছে তারা বলবে যে মানে এটা তো আমাদের উপর অন্যায় হয়ে গেল স্যার, আপনি ওকে নিজে থেকে কেন মার্ক দিলেন? হ্যাঁ, এভাবে তো অনেকে বলে দিবে, অবিচার হবে আর কি অন্যান্য স্টুডেন্টের প্রতি। তো যেহেতু এই কাজটা করলে অন্যান্য স্টুডেন্টের প্রতি অবিচার হবে, হ্যাঁ, এই জন্য টিচার এই কাজটা করবেন না। তিনি চাইলেই পারবেন, তিনি কিন্তু চাইলেই পারবেন আপনি পাস করে দিতে, তিনি পাস করাবেন না, কারণ অন্য স্টুডেন্টের প্রতি এটা অবিচার হয়ে যাবে, এই জন্য তিনি তাকে পাস করাবেন না। হ্যাঁ, আর এই ব্যাপারটাই মূলত ঘটেছে তাকদীরের ক্ষেত্রে। আল্লাহ চাইলেই পারেন সবাইকে জান্নাত দিয়ে দিতে, আল্লাহ চাইলেই পারেন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে সবাইকে জান্নাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা হলে কি হবে? যারা অনেক কষ্ট করে ইবাদত করে গেল জান্নাতে, আর কেউ ইবাদত না করে মানুষকে খুন টুন করে, তারপর মানে যত ধরনের পাপ আছে সব পাপ করে সেও জান্নাতে গেল, তাহলে এটা অবিচার হয়ে গেল। মানে যারা ভালো কাজ করেছে তাদের প্রতি অবিচার হবে। তো যেহেতু তাদের প্রতি কাজ করলে অবিচার হবে, এই জন্য আল্লাহ এমনটা করবেন। এই জন্য তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, এবং তিনি বলে দিয়েছেন তো যে যারা ভালো আমল করবে, সৎ আমল করবে, তারা জান্নাতে যাবে। যারা খারাপ আমল করবে বা খারাপ কাজ করবে, যারা ঈমান আনবে না, হ্যাঁ, অমুসলিম কাফের হয়ে থেকে যাবে, তারা জাহান্নামে যাবে। তো আল্লাহ বলে দিয়েছেন। তো যেখানে আল্লাহ বলে দিয়েছেন এটা করলে হবে মানে কি হবে, সেটা না করে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন ওই জন্য আমি জাহান্নামে যাব, আর এরকম কথা অবশ্যই না। আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন যে ওই যে কথাটা বলছি যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমি করছি। আল্লাহ যে লিখেছেন, আল্লাহ তোমার প্রতি কি লিখেছেন এটা কি তুমি জানো? আল্লাহ লিখেছে এটা আমরা জানি, আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবকিছু লেখা আছে, এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু আল্লাহ যে কি লিখেছেন এটা তো আমরা জানি না, তাই না? কারণ এটা দিয়ে যদি বলে যে আমি এখন একটা চাকু নিয়ে গিয়ে একজনের খুন করলাম, বললাম যে আল্লাহ লিখে রেখেছেন ওই জন্য আমি খুন করেছি, সঠিক হবে? আল্লাহ তো লিখবেন, কারণ কি? কারণ আল্লাহর কাছে তো কোনো টাইম নাই। আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। আমাদের কাছে এরকম, কিন্তু আল্লাহর কাছে সব সমান। তিনি অতীত যেমন দেখতে পান, বর্তমান যেমন, ভবিষ্যৎ তেমন।
তার কাছে কোনো পার্থক্য নেই। তো তিনি যখন দেখতে পাচ্ছেন সব, তো তিনি তো অবশ্যই লিখবেন। তিনি দেখছেন যে তুমি একজনকে খুন করবা, লিখে রেখেছেন। তাহলে এই তাকদীরের বিষয়টা হচ্ছে এরকম। এখন তুমি একটু সংক্ষেপে বলো, দু একটা লাইনে বুঝেছো কিনা। হ্যাঁ আমি বুঝেছি যে আল্লাহ লিখেছেন তাই আমরা করছি এটাও সঠিক না, আবার আমরা করছি তাই আল্লাহ লিখেছেন এটাও সঠিক না। সঠিকটা হচ্ছে মাঝামাঝি। মানে এখানে একটা বিষয় আছে যে তাকদীর সম্পর্কে মোট 3টা দল আছে। 3টার মধ্যে 2টা বাতিল। বাতিল নাম্বার 1 যারা হচ্ছে জাবারিয়া। হ্যাঁ, এরা হচ্ছে শুধুই মানে আল্লাহ লিখেছেন এই জন্য আমরা করছি, আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। এই যে আমি হাত উঠালাম, এটা আল্লাহ লিখেছেন এই জন্য আমরা হাত উঠেছি, আমাদের ইচ্ছা নেই। মানে ওরা মানে জাস্ট বলে যে আমরা জাস্ট একটা পুতুল, মানে আল্লাহ যেভাবে আমাদেরকে চলে আমরা বলছি আমরা হাত উঠাচ্ছি, এটা আসলে আমি উঠাচ্ছি, এটা আল্লাহ উঠাচ্ছেন, এটা হচ্ছে ওদের বিশ্বাস। এরা একটু হয় জাবারিয়া, এরা বিভ্রান্ত, মানে এদের কাছে মানে নিজস্ব ইচ্ছা বলতে কিচ্ছু নেই। আবার আরেক দল আছে কাদেরিয়া, ওরা আবার তাকদীর বলতে কিচ্ছু নেই ওদের কাছে। মানে ওরা বলছে যে আমরা যা করব ওটাই আল্লাহ লিখে রেখেছে। মানে ওটা হচ্ছে যে কর্ম, মানুষ যে কাজটা করে, মানুষ যে একটা কাজ করছে, এই কাজটা তারা মনে করছে যে কাজটা আসলে মানুষের তৈরি, সেটা এমন না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96 আল্লাহ বলছেন যে মানুষ যে আমল করে সেটা আল্লাহর সৃষ্টি। অর্থাৎ মানুষ একজনকে খুন করবে, এটা একটা কাজ। মানুষ একজনকে খুন করলো, এই খুন যে করবে এই বিষয়টা কিন্তু আল্লাহর সৃষ্টি। এটা আল্লাহ চান না যে কেউ কাউকে খুন করবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। ঠিক আছে? এবার তোমার সামনে দুধের বাটি আছে, মদের বাটি আছে, দুটো একসাথে আছে। তো যখন আল্লাহ বলেছেন দুধ হালাল আর মদ হারাম, ঠিক আছে? এখন তুমি যদি মদ খাও, আল্লাহ তো বলে দিয়েছেন মদ হারাম, তুমি মদ খাও, এই যে মদ খেয়েছো, তুমি ভাবছো যে এটা আমি খেলাম, কিন্তু এই খাওয়াটা কিন্তু আল্লাহর সৃষ্টি। মদ যে তুমি খাবা, এই কাজটাকে আল্লাহ অস্তিত্ব আসতে দিয়েছেন, মানে কাজটা যে হবে, সম্পন্ন হবে, এটা আল্লাহ চেয়েছেন, এটা আল্লাহ হুকুম করেন। একটা হচ্ছে আমার ইচ্ছা আছে কিন্তু আমার মানে সন্তুষ্টি নেই, মানে আমার ইচ্ছা আছে ঠিকই এই কাজে, আসলে কাজটা আমার পছন্দ না। হ্যাঁ, এই কাজে আমি মানে এই ক্ষেত্রে তো মানুষের সাথে উদাহরণ দিয়ে লাভ নাই, ঠিক না? কারণ আল্লাহর সাথে তো উদাহরণ দেওয়া সম্ভব না। আর তাকদীরের বিষয়টা এমন বিষয় যেটা বোঝা অনেক কঠিন। আর নিজে তো 3 মাসের উপরে সময় লেগেছিল এই বিষয়টা বুঝতে আমার। তারপরও 3 মাসের সময় লেগেছিল যখন থেকে বোঝা শুরু করি। আর আগে থেকে তো ধরো একটা বিশ্বাস ছিল যে এরকম যে আমরা করব, এটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ লিখে রেখেছে, এটা ভুল। পরে বুঝতে পেরেছি এটা ভুল। এবং এই উদাহরণটা জাকির নায়েক স্যার দিয়ে থাকে, জাকির নায়েক স্যারের উদাহরণটা সঠিক না, ভুল এক্ষেত্রে। কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানে পরিপন্থী মানে বিষয় হয়ে যাচ্ছে। ওই জন্য মানে জাকির নায়েক স্যারের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না আর কি, মানে পুরোপুরি ভুলও না আবার পুরোপুরি ক্লিয়ারও না। তিনি যদি আর একটু অ্যাড করে বিষয়টা বুঝাতেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যেত। তো যাই হোক, এই উদাহরণটা ভুল, যে আল্লাহ লিখেছেন ওই জন্য আমরা করছি, এটা যেমন ভুল, যেমন আমরা করব ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন, এটাও ভুল। সঠিক হচ্ছে মাঝামাঝি অবস্থান, যে আমাদের নিজস্ব একটা ইচ্ছা আছে, আবার আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কিছু করতে পারবো না। আবার ভালো কাজে আল্লাহর ইচ্ছা থাকে এবং হুকুমও থাকে, মানে সন্তুষ্টিও থাকে। কিন্তু আল্লাহর খারাপ কাজে আল্লাহর ইচ্ছা থাকলেও সন্তুষ্টি থাকে না, বা আল্লাহ কাউকে হুকুম করে না খারাপ কাজ করতে। তুমি যে খুন করলা মানুষকে, বা মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বলতে গিয়ে আল্লাহ হুকুম করে না। কিন্তু তুমি যে মানে করলা, এটা তোমার ইচ্ছাতে করলা, কিন্তু আল্লাহ ইচ্ছা আছে এই ক্ষেত্রে, যেটাকে ইরাদে কাউনিয়া বলা হয় সম্ভবত, ইরাদে সারিয়া না হলে ইরাদে কাউনিয়া, এরকম। হ্যাঁ, যে বিষয়টা এমন। তাকদীরের বিষয়টা বুঝা অনেক কঠিন। মুসাব্বিরের ভিডিও আছে 22 মিনিটের, ওটা কমপক্ষে তোমাকে 5 থেকে 6 বার দেখলে ক্লিয়ার হতে পারবে, তাছাড়া সম্ভব না এই বিষয়টা ক্লিয়ার করে হোক। হ্যাঁ, তো মুসাব্বিরের সম্পর্কে কথা জানলা, আজান দিয়ে দিবি কিছুক্ষণ পর। তুমি কোথাও যাবা? হ্যাঁ আমি একটু নদীর দিকে যাবো বাতাস খেতে, আর আমার বন্ধুরা এসেছে। আচ্ছা তুমি যাও, তাহলে আমি একটু পড়তে বলবো আর কি। ঠিক আছে, আবার চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই নামাজ আসর আজান দিবে তো,
আসরের আজানের আগেই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ব্যাপার, এই ছিল ঘটনা তাহলে তোমার। আচ্ছা দেখি, পরবর্তীতে যদি কোনো কিছু হয় তাহলে আমাকে জানাও অবশ্যই। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেল, আমি বাসে চলে যাবো। ঠিক আছে, আমি বাসেই যাই তাহলে। হ্যাঁ রাবেশ, কি ব্যাপার? জহির ভাই, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আলহামদুলিল্লাহ, আপনার ব্যাপারে অনেক কিছু জানলাম। রনক ভাই বললো আমাকে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তো কথা হচ্ছে যে আমি রনকের কাছে আসছিলাম আইনের চ্যাপ্টার 2 শোনার জন্য। হুম। কিন্তু অনেকটাই বললো আর কি। কিন্তু ভালোই কেন দেখলাম। তুমি স্কুল করে আসছো? আমার তো স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল ছুটি হয়েছে, আমি আপনাদের মাথা স্কুলে আমাদের নদীর তোর হাতে এটা কি? ও এটা তাবিজ। তাবিজ? হ্যাঁ, জানো না তাবিজ ব্যবহার করা শেখ? আমি খুলে ফেলো। ওরা পেয়েছে কি? কে দিয়েছে তোমাকে এটা? তাবিজ কে দিয়েছে? ওই যে নদীর কিনারে একজন ব্যক্তি এসেছিল, বলছে যে তাবিজ পড়লে নাকি আমি সব বিপদ থেকে বেঁচে থাকবো, ওই জন্য নিলাম আর কি। আমার বন্ধুরাও নিল একটা। কি? ওই ভণ্ড? কোথায় একটা ভণ্ড? ও কি মানে তোমাকে তাবিজ দিয়েছে না? ও 1 নম্বরের ভণ্ড। এটা ভণ্ড মানে? ও তো আর দাড়ি আছে, টুপি আছে, হুজুর মানে হুজুর মানুষ মনে হয়। আমার ভালো মানুষ তো দেখছি। আরে এরকম ভণ্ড গেলে এই ধরনের ভণ্ডামি করে তাবিজ দিয়ে। হ্যাঁ, তাবিজ ব্যবহার করা শিরক। আমি তো কবার বলছি তোমাকে, তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিজ ব্যবহার করা কি শিরক, একদম শিরক। তাবিজ ব্যবহার কর শিরক মানে? তাবিজ ব্যবহার করে কেমনে শিরক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই এটা শিরক। কারণ আমি ডিটেইলস তোমাকে বলছি যে এটা কেমন শিরক হয়। তাবিজ ব্যবহার করা শিরক। এই যে তোমার বলছি যে এই তাবিজ পড়লে নাকি মানে বিপদ থেকে বাঁচে থাকবে। বিপদ থেকে বাঁচে থাকবে তাবিজ না আল্লাহ? তা আল্লাহর দায়িত্ব কি আল্লাহ তাবিজকে দিয়েছে? তোর ওই লোকের কথা বিশ্বাস করলে কেন? এটা তো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো বা তাবিজ ব্যবহার বা তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক। তাবিজ ব্যবহার করা যে শিরক, এ বিষয়ে আমি 3 বছর আগে ভিডিও বানাচ্ছিলাম। 3 বছর আগে আজ থেকে। হ্যাঁ, 2021-এ। তো মনে হয় সে ভিডিওটা দেখোনি, তাই না? না, আমি দেখিনি। তাহলে আজকে গিয়েই ভিডিওটা দেখবা। হ্যাঁ, তাহলে বুঝতে পারবে যে তাবিজ ব্যবহার করা কেন শিরক। তারপর আমি তোমাকে বলে দিই যে এটা আছে তিরমিজির 2072 নম্বর হাদিস, যে ব্যক্তি তাবিজ ঝুলাই বা তাবিজ ব্যবহার করে তাকে সেটার উপরই ছেড়ে দেওয়া হয়। মানে তার আর দায়িত্ব আল্লাহ নেবেন না, মানে ওই ব্যক্তির দায়িত্ব আর আল্লাহ নিচ্ছেন না, তাবিজের উপর ছেড়ে দেবে তাকে। কিন্তু তাবিজ তো আর কিছু করতে পারবে না। তাবিজ কি কোনো উপকার করতে পারে মানুষের? না, তাবিজ তো কিছু করতে পারে না।
যেহেতু তাবিজ কিছুই করতে পারবে না, তারপরেও মানুষ তাবিজ ব্যবহার করে। এটা একটা অনেক দুঃখজনক বিষয় যে তাবিজ মানুষ ব্যবহার করছে। আমি তোমাকে কিছু উদাহরণ দিই যে তুমি কোন ফলটা সবথেকে বেশি পছন্দ করো। আমার তো লিচু ভালো লাগে। আচ্ছা, লিচু ভালো লাগে তাই তো। এখন লিচু যেহেতু ভালো লাগে তোমার, তা আমি যদি এখন এক কাজ করি যে মোটামুটি একটা মালার মতো করে একটা লিচু নিলাম, যে লিচুগুলো তোমার গলায় ঝুলিয়ে দিলাম, তাহলে কি লিচুর ওই পুষ্টি উপাদান, স্বাদ তুমি পাবা কিছু? কিছু কি পাবা? না, কিছু পাবো না। তাবিজের ব্যাপারটাও ঠিক একই রকম, যে আমি মনে করো যে কোরআন হাদিস একদম পুরোটাই লিখে দিয়ে দিলাম তাবিজের মধ্যে। হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআন পড়তে, কিন্তু কোরআন না পড়ে কোরআনকে আমরা ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। আবার তো তোমার কাছে যে তাবিজ, এগুলো তো কোরআনের তাবিজ না, এগুলো মনে করো এমনি তাবিজ, কি বলা যায় এগুলোকে, ফালতু তাবিজ। মানে এটা জাস্ট কুফরি তাবিজ, মানে শয়তানের নাম থাকে, কোথাও হামানের নাম থাকে, ঠিক আছে, কোথাও ফেরাউনের নাম লেখা থাকে, মানে এগুলা হচ্ছে শয়তানি। আমি কাউকে এমনি ভণ্ড বললাম? প্রতারক, ভণ্ড, ওই একটা ভণ্ড এবং প্রতারক, বুঝলে ব্যাপারটা? বুঝেছি। যেহেতু তাবিজ কোনো উপকার করতে পারে না, সেহেতু এই তাবিজ ব্যবহার করার কোনো মানেই হয় না। তাবিজ ব্যবহার করার শিরক, এটা স্পষ্ট হয়েছে আশা করছি। আর যদি এখন তোমার অনেক অসুস্থ, তুমি অনেক অসুস্থ, মানে আমি যদি তোমাকে বলি যে মানে কিছু ওষুধ নিয়ে গলায় ঝুলিয়ে দিলাম তোমার, তাহলে কি হবে? ওষুধগুলো নিয়ে যদি গলায় ঝুলিয়ে দিই, তাহলে কি তোমার মানে অসুখ ভালো হবে নাকি আরো খারাপ হবে? কিছুই হবে না। না, কিছুই হবে না। তাহলে কি করতে হবে? ওষুধ খেতে হবে, তাই তো? হ্যাঁ, খেতে হবে। ওষুধ খেতে হবে। তেমনি কোরআন হাদিস এগুলো পড়তে হবে, এগুলো গলায় ঝুলানোর বিষয় না, বা হাতে ঝুলিয়ে নিয়ে বড়ার বিষয় না, ঠিক আছে? এখন তো পেন ড্রাইভ পাওয়া যায়, মেমোরি কার্ড পাওয়া যায় 32 GB। তো 32 GB একটা মেমোরি কার্ডে কোরআন হাদিস যত কিছু আছে সব একদম লোড করে হাতে খুলে বেড়া। তাবিজ এগুলো পড়ার জিনিস না, এগুলো মানে তাবিজ হচ্ছে শিরক, পুরোটাই শিরক তাবিজ। ইসলামে তাবিজ শিরক, শুধুমাত্র ঝাড়ফুঁক করা যায় যাচ্ছে ইসলামে। এছাড়া তাবিজ হচ্ছে শিরক। যে তোমাকে বললো এই ব্যক্তি যে এ বাবা তুমি তো, তোমরা তো ছোট, হ্যাঁ ক্লাস 5-6-এ পড়ছো তোমরা, তো তোমাদেরকে যদি বলে যে বাবা এই কাজটা করলে তোমরা অনেক কিছু পেয়ে যাবা, তোমার মনে যা ইচ্ছা হবে তাই পাবা, এভাবে বলে অনেকেই করে দেয় আর কি, মানে কি বলবো, ফুল বানায়, ফুল বানিয়ে দেয় একদম পুরোটাই। তো এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, এদের থেকে সাবধান। এদের মতো অনেকে তাবিজ, অনেকে আংটি বিক্রি করে, এত বড় বড় আংটি। তো এরা হচ্ছে পুরোটা ভণ্ড, প্রতারক, এদের থেকে একদম সাবধান রাখতে হবে। হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার ভিডিওটা দেখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকে দেখাবা ভিডিওটা, তোমার বন্ধুদেরকে দেখাবা যাতে তারা বুঝতে পারে তাবিজ ব্যবহার করা স্থির। হ্যাঁ, আর বন্ধুদেরকে ভিডিওটা দেখাবা। আচ্ছা, ঠিক আছে, দেখাবো কালকে। এগুলো তাবিজ হচ্ছে ফেলে দিতে হবে। তাবিজ ফেলে দিলাম, ঠিক আছে? তো শোনো, তাবিজ আর কখনো ব্যবহার করবো না, তাবিজ ব্যবহার করা উচিত। আর এটা থেকে একদম সাবধান। যে কেউ তাবিজ বা বলে যে তাবিজ পড়লে এটা হবে, আংটি পড়লে হবে, সে হবে, যখনই এগুলো বলবে তখনই বুঝে নেবে এগুলো ভণ্ড। যে বলবে তাবিজ ব্যবহার করলে আপনি বিপদ আমার থেকে বেঁচে থাকবেন, বুঝবা সেই ভণ্ড, ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন আজান যেহেতু হয়ে গেছে, তো চলো তুমি, আমি আর রনক একসাথে নামাজ পড়ে নিই আসরের, তারপর আমি বাড়ি যাই, ঠিক আছে? চলো। আচ্ছা। অনেকটা পড়লাম, যে আমাদের সাথে কথা বলা আসছি, কি অবস্থা? পড়লাম, লাইটটা অফ করে দিই। হ্যাঁ,
রাবেদ, কি ভাইয়া? কি করো? ও এই যে মোসাব্বিরুল ভাই একটা ভিডিও দেখতে বললো, তো ওটা খুঁজে পাচ্ছি না। কোন ভিডিও দেখি? ও ওই যে একটা তাবিজের ভিডিও। তাবিজ? ওটা তো আর অনেক আগের ভিডিও গো, 3 বছর আগে। ওরা খুঁজলে তো অনেকক্ষণ লাগবে। তুমি কাজ করো, এই যে ভিডিও আছে তো, ভিডিও আছে যে তখন ওল্ডেস্ট, মানে আগের ভিডিওগুলো দেখা যাবে। তুমি জানো ওটা এখানে আমি ভুলে গেছিলাম, 4 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, এই যে তাবিজের ভিডিওটা ক্লিক করো। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক। পর্যন্তই। আশা করি আপনারা তাবিজ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে তুমি বুঝলে তাবিজ শিরক। হ্যাঁ, আর তাবিজের বিষয়ে বুঝেছো। আর আরেকটা আমি যেটা বলছিলাম তোমাকে তখন, ওই যে তাকদীর বিষয়ে ভিডিওটা দেখতে, তখন তাকদীর বিষয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো তাকদীর সম্পর্কে ভিডিওটা। হ্যাঁ, তাকদীর সম্পর্কে ভিডিওটা অন করো। এটা হ্যাঁ, অন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তাকদীর সম্পর্কে। অনেকেই তাকদীর সম্পর্কে ভুল ধারণা রাখে, অর্থাৎ ভুল আকীদা রাখে। তো আমরা আজকে তাকদীর সম্পর্কে কোনটি সঠিক আকীদা এটা উল্লেখ করার চেষ্টা করব। তাকদীর শব্দ শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝলা তাকদীর সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার এবার? এবার তো আশা করছি আমাদের তাকদীর সম্পর্কে আলোচনা সবই ক্লিয়ার। তাহলে ভালোই, তাহলে থাকো, আমি গেলাম, ঠিক আছে? একটু পরে আমাকে আজান দিবে, নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে। সাব্বিরের সম্পর্কে তো অনেক কথাই হলো। আচ্ছা ভাইয়া, তুমি যে চুল বড় বড় রাখছো, এটা মানে কেন, কিসের জন্য আর কি তুমি এত চুল বড় রাখছো? চুল বড় রাখা হচ্ছে জায়েজ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বড় বড় চুল রাখতেন। তো এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের একজন আলেম আছেন, তার কথা আমরা এখন শুনবো, তাহলে বুঝতে পারবো বিষয়টা। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মানুষের জন্য চুল কেমন করে রাখতে হবে, চুল রাখার বিধান কি। আরো প্রশ্ন আছে যে সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন। হ্যাঁ, কত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিস শামায়েলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো 2 কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এই হাদিস আসছে। তাহলে বুঝলে যে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ, চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো?